পুঁটি মাছের আত্মা নিয়ে ঘাটে যাওয়া যাবে না। যদি কেউ বক ধরতে যায়, শিকারী যারা ফান পাতলে পড়ে যাকে যাকে বক আসবেই বলে ধরবেন তা না। অতিরিক্ত যদি একটু বক ধরতে যান, ওগুলো ছুটে যাবে। কায়দা কৌশল নিয়ে ধরতে হবে। তাই মীরার সঙ্গে কখনো তুলনা হয় না। নানান কথা বলে গেছে, কয় প্রত্যেকের লগে পারি, কিন্তু মেয়েগুলোকে চলে না মাতাব্বরি। কথা কিন্তু আমি ভুলি নাই, তার মধ্যে তো কিছু বলা যায় না। এই যে মাল চাষিরা বাসার মধ্যে আমিও পালি, মুরগি পালে 20টা ডিম দিয়ে 20 দিন ওম দিয়ে বাচ্চা ফুটায়। একদিন আমাকে নানি ওই মুরগিটা হাতের মধ্যে ধরে রাখছে। তো জিজ্ঞেস করলাম, নানি এইরকম শীতের মধ্যে সকালবেলা আপনি মুরগি ধরে রাখছেন কেন? কয় আরে পাগল, 3টা মুরগি ও মারছে, বাতে দিছি। এখন এইটা শুধু তাদের মধ্যে কি গড়াগড়ি পারে, এখন কি করি উপায়, আর তো আর ডিম নাই, তো ধরে রাখলাম 2 দিন, তবু সেই জায়গায় যায়। বললাম তাহলে এখন উপায়? কয় লোকের কাছে শুনছি যদি পানির থেকে একটু চুবানো যায় তাহলে বলে কুইসা ছাইরা যাইব। আমি কইলাম এই কথা বলেন, আমি তো সকালবেলা গানে যাইব, তো এখন তো আমি স্নান করতেই যাচ্ছি, তাহলে আমার কাছে দেন। মুরগিটা হাতের মধ্যে ধরে পৌষ মাসের শীতের বেলা সকালবেলা ওই শীতের মধ্যে গিয়ে যখন পাগানির মধ্যে চুবাইয়া ধরে মুরগিটা জলের নিচে রাইকে আমি একজনের সঙ্গে কথা বলতেছি। আমার মনে মনে ধারণা যে জলের থেকে বোধহয় মুরগি যখন শব্দ দিবে তখন বোধহয় এটা কুইচা ছাড়বে। আমি তো জানি না যে চুবাইয়ে উঠার লাগবে। তো অনেক সময় হয়ে যায় মুরগি কিছুই বলে না, যতই সময় হয়ে যায় মুরগি আরো চুপ করে থাকে। তা আমার নানি কয় আসবি না, এখনো মুরগি কুইচা ছাড়ে নাই। আমি বললাম আপনি কি মুরগি পালেন, আপনি মানুষটাও যেরকম আপনার জিনিসগুলো ওই রকম। কয় বললো কেন? কয় এত সময় হয়ে গেছে মুরগি তো লাভালাভি পারেন না। কয় তোরে কি পাগলে ধরছে? অনেকে আমি এত সময় ধরে রাখবার কইছি, দাঁড়িয়ে দেখি কি মুরগি দেশের মানুষ দেশে গেছে। করি মানা কুইসা মুরগির মতো যদি সকালবেলা শীতের চুবানি খাইতে চাও তাহলে ধরতে পারবি ভাও। করি মানা হে সাধু, স্থল পবিত্র সাধক সিদ্ধে 4টি দেশ, তুমি কোন দেশের সাধু? তোমার পরিচয়টা কি, বাসা কোথায়, কি রূপে ধরে কতদিন ধরে তুমি বৃন্দাবনের মধ্যে স্থাপন পদার্পণ করেছ? পরিপূর্ণ ভাবে একটু ভেঙে বলবে আমার কাছে। তাই এই সমস্ত আলোচনা দিয়েছেন। এর আবার চতুর্দিক দিয়ে ভালো। কয় আমাকে জামাই চতুর্দিক দিয়ে ভালো, কিন্তু মধ্যে মধ্যে একটু পেঁয়াজের দোষ আছে। সাধু আমার সব দিক দিয়ে ভালো, কিন্তু মধ্যে মধ্যে একটু পেঁয়াজের দোষ আছে, তাতে অসুবিধা নাই। পেঁয়াজ আজকাল কমার বেশি সবই খায়, কেউ কাঁচা তাই খায়, আবার কেউ রান্না কইরা খায়। কথাটা একটু বুঝা নিবেন। তো এই সমস্ত আলোচনা দিয়েছে রে। দেখেন কথার মধ্যে কথা আসে যে আমাকে দেখে ঘুরা বসলো। বৃক্ষ একটা যতই বড় হোক, যদি সেখানে ফল না ধরে, একটা বৃক্ষ যতই বড় হোক না কেন, যদি সেখানে আপনি বীজ রোপণ করলেন সেটা বৃক্ষ হলো, সেখানে যদি কোনো দানা না ধরে, ফল না ধরে, বৃক্ষটার কোনো মূল্য আছে? নাই। একটা কলমের দাম 5 টাকা, কিন্তু কালির মূল্যকে কেউ জীবনে দিতে পারে? কখনো পারে না। যেদিকে তাকিয়ে যাকে পাও, আবার তাকে দেখলে পরে মুখ ঘুরে যাও। হ্যাঁ করি মানে কথাটা ইঙ্গিতে বুঝাইলাম। একটা ব্যাটারির লাইট সহ্য করতে হবে, তবেই তো সাধু হইতে পারে। এই সমস্ত আলোচনা দিয়েছে রে শরীয়ত এবং মারিফত। আমি এমন কোনো কথা বলি নাই যে আমি মারিফতকে অপনিন্দা করি, শুধু তা নয়, মারিফতকে আমি অপনিন্দা করি না। শরীয়তকেও ধরো, মারিফত রাখো। কয় দেখেন শরীয়ত মানে সবকিছু করি, কয় সব দিকেই ভালো। ওই যে বললাম না একটু পেঁয়াজের দোষ আছে। শরীয়ত
এক একটি নবীর উপর আমার আল্লাহ একটি নবীর উপর 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেগুলো ফরজ রাকাত আছে, একটি নবীর উপর আমার আল্লাহ ফরজ করেছিল না। একটি বিপদের থেকে তারা মুক্তি পেয়ে যখন প্রভাতকালে আদম আলাইহিস সালাম হাওয়াকে পেয়ে তার গুনাহ মাফ হয়ে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিল, তখন কিন্তু নামাজ তার উপরে ফরজ ছিল না। যখন সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল, তখন সে আদমের নামাজ এই উম্মতির উপরে ফরজ হয়ে গেল। আজ অবধি ফরজ নামাজ না পড়লে কি নফল পড়া যায়? পড়া যায় না। করি মানা জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম যখন যার নিজের সন্তানকে কুরবানি দিতে যায়, মনটাকে এত প্রস্ফুটিত করে সন্তান কুরবানি দিতে যায়, আমার আল্লাহ আরশ পর্যন্ত থরথর করে কেঁপে যায়। হায় হায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সবাই হায় হায় করতেছে। যতই কুরবানি ছুরি চালায়, ইসমাইলের গলার মধ্যে ছুরি পড়ে না। জিবরাইলকে আমার আল্লাহ করে দিল ঘোষণা, জিবরাইল রে, আমি ওর প্রেমের মধ্যে আমি আল্লাহ নিজেও সন্তুষ্ট হয়েছে, আমার দোস্তও সন্তুষ্ট হয়েছে। দেরি না করে যখন ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাবে, সঙ্গে সঙ্গে দুম্বা চলে গেল, দুম্বা কুরবানি হলো। তাহলে ইব্রাহিমের মনের আশা আমার আল্লাহ পূরণ করলো, এদিকে সন্তানটাকেও ফিরে পেল। 2 দিকে তিনি সন্তুষ্ট হইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ তিনি সেখানে আদায় করলো। তাহলে সেগুলো আমার নবীর উম্মত যারা, তাদের উপর ফরজ হয়েছে। করি মানা তুমি পড়ো না, সেটা অন্য দিক কথা, কিন্তু যে নবী আমাদের জন্য সেই কাল কিয়ামতের দিন ফুলছড়াতের মধ্যে এত সুপারিশ করবে, যে আমাদের জন্য আদবদে মদিনার মধ্যে আমতি বলে কান্না করতেছে, তাহলে তার নাম প্রেমগান আমাদের গাওয়ার জন্য দরকার আছে কিনা? ছোলা ছাড়া কলা কখনো বাজারে বিক্রি হবে? কখনো হবে না। ফুলের কি সবাই বিক্রি না গ্রানে বিক্রি? ফুলের যদি সবাই বিক্রি হইতো, ধুতুর আর ফুল আগে পূজায় থাকতো। করি মানা গ্রানের মধ্যে হয় ফুলের বিক্রি। একটি নবীর উপর আমার নামাজ ফরজ নামাজ আদায় হয়েছে। আমার আখিরি নবী 312 নবীর পরে। আর ইহার আগে আমার যখন তোমার মারিফত ছিল, সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছিল? আউলমা খালাক আল্লাহু নূরি। অতএব সর্বপ্রথম আমি আমার আল্লাহর নূরকে সৃষ্টি করেছি। সেটা কি? আমার আল্লাহর নামে সংযুক্ত করা। আমার আল্লাহ বলেছে আমি রহমাতুল্লিল রাব্বুল আলামিন, আমার দোস্তের নাম রেখেছে আমি রহমাতুল্লিল আলামিন। করি মানা যার নামের সঙ্গে সংযুক্ত, যার নামের মধ্যে 12 অক্ষর, দোস্তের নামের মধ্যে 12 অক্ষর, তার নামের মধ্যে 12 অক্ষরের মধ্যে নুক্তা নাই, তার দোস্তের 12 অক্ষরের নামের মধ্যে কোনো নুক্তা নাই। দেখছেন? তাহলে করি মানা যখন তিনি সর্বপ্রথম 14 কার ছিল, তারপর হলো 7 কার, আর এখন চলছে 4 কার। যখন আমার একমে আল্লাহ নূর, 2মে তওবার ফির, 3মে মরসুর, 4তাই সেতারা, 5মে ময়ূর। 9 লাখ বছর যখন এক দূরত্বের উপরে অজপা নাম জপেছিল, ইবাদত করেছিল, নাম জপতে জপতে সম্মুখে পাক নামের আয়না এসে গেল। সে নিজেই কার নিজেই সব, সমস্ত কথাই তোর ভেঙে বলা যায় না। সম্মুখে যখন পাক নামের আয়না এসে গেল, নিজের রূপে নিজে মোহিত হইয়া আয়নার মধ্যে 5 বার করে মাথা মেরেছিল। সেখানে 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা ছিল। কিন্তু আমার এই পাপিষ্ঠ উম্মতের জন্য কমাইতে কমাইতে আমার দয়ালী নবী যখন 27শে রজবের চাঁদে তিনি আমার দয়াল নবী মেরাজের মধ্যে যান,
তার 27 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ বলেছিল, হে আমার দোস্ত, আমি তোমাকে আচ্ছালাতু বেরাজুল মমিন দিয়ে দিলাম। এই যে আচ্ছালাতু বেরাজুল মমিন, আমার বান্দা, তোমার উম্মত, আমার নামের সঙ্গে তোমার নামের সংযুক্ত আমি করেছি। যখন মোনাজাত করে তোমার নামের কথাটা আমার কাছে বলবে, তখন আমি তার গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। অথচ আমার আল্লাহ বলেছে, সারাদিন আপনি যাই করেন, সন্ধ্যাবেলা বিছানায় নিদ্রা দেওয়ার সময় যদি একবার বলেন কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে সারাদিন যাই করুক না কেন, কিন্তু আমার দোস্তের নাম যখন আমাকে শোনাইছে, আমি ওকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে